কি বলে জানেন ভাই, যে আমি কিছু জানি না, ডিসি স্যার জানে। তারা আসতেছি ভাই বড় ভাই, এদিকে এদিকে এসে লং শট নিয়ে একটা বেশি মজা লাগবে, মুখের মজা লাগবে। পরে যে আবার ভিতরে যায় এখন লিভারের সবার তো ভাই। যখন রং কিনছেন না না, এগুলো স্যার লেভেল তো এরাই চুয়ার করছে। চকবাজার থেকে নিয়ে এসেছে চকবাজারের তখন তার মধ্যে কি এটা দেখা লাগবে। ছোট করেন, ছোট ছোট করেন, ছোট করেন। একটা নাই পানিও বানান নাকি নিচু খালি সেখানে দুজন লাঠিয়াল ছাড়ের সঙ্গে কাল রাত থেকেই আমরা এই গাইবান্ধা সদর উপজেলার কুটিপাড়ায়, তো এখানে যে ভেজাল এবং নকল খাদ্যপণ্যের বিশেষ করে শিশু খাদ্য এবং সেমাই এর কারখানাগুলো আমরা ইয়ে করছিলাম, এবং সেখান থেকে আমরা প্রায় অরেঞ্জ জুস, তারপরে ধরেন আপনার প্যাকেজিং মেশিন, বেশ কিছু প্যাকেজিং মেশিন, খালি ছোটো বোতল জুস প্যাকেজিং করার, এবং সেমাই, লাচ্চা সেমাই, আবার সন্দেশ, চকলেট, আটাসহ বেশ কিছু আমরা খাদ্যপণ্য জব্দ করি এবং সেগুলো এখানেই স্পটেই ধ্বংস করি। তো এবং এইসব প্রতিষ্ঠানের মালিক তিনটা প্রতিষ্ঠানের মালিককে, তার ভিতর একটা প্রতিষ্ঠানের মালিককে 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা, ভোক্তাদের সংরক্ষণ পঞ্চায়েত ধারায় নকল পণ্য উৎপাদনের দায়ে, এবং অনাদায়ে আরও 1 মাসের জেল, এবং অন্য একটি প্রতিষ্ঠানের মালিককেও সেম 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল, এবং আর একটি প্রতিষ্ঠানের মালিককে, সেখানে খাদ্যপণ্য পাওয়া যায়নি কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের যেসব সরঞ্জামাদি ছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সতর্কতা স্বরূপ 25,000 টাকা জরিমানা করা হয়। এটা কেউ উৎসাহিত করে না এবং আমরা উৎসাহিত করি না। আমরা সবসময় যখনই অভিযানে যাই এবং আমাদের তদারকিগুলো করা হয় এবং তাদের সাথে যখন মিটিং করা হয় এবং সভা করে, আমরা সবসময় তাদেরকে বলি তারা যাতে সঠিক উপায় এবং ফুড গ্রেড যেসব কালার এবং কী বলে ফ্লেভার আছে সেগুলো ইউজ করে তারা যেন ইয়ে করে, এবং সঠিক যেসব লাইসেন্স বা কাগজপত্র প্রয়োজন সেগুলো সবই যেন সেগুলো এখানে যেসব এরা কালার ইউজ করে এবং ফ্লেভার ইউজ করে সেগুলো আসলে কোনোটাই গ্রেড না, এবং এগুলো পুরোটাই যেসব কালারগুলো ইউজ করে সবগুলোই মূলত দেখা যায় ডাইং কালার, মানে কাপড়ে দেওয়ার কালার, এবং এগুলো যদি কেউ খায়, বিশেষ করে শিশুরা যদি খায়, এবং তাদের মানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। ভবিষ্যতে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং আমরা যখনই কোনো সংবাদ পাবো অবশ্যই এর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।